বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহর রাসূল স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম বাইনাকুম হারাম। তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ, তোমাদের মান ইজ্জত তোমাদের পরস্পরের মাঝে হারাম করে দেওয়া হয়েছে, অবৈধ করে দেওয়া হয়েছে। এই বক্তব্যের আলোকে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, মানুষের উপর অন্যায়ভাবে রক্ত ফাসাদ ঘটানো, মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা, অন্যায়ভাবে মানুষের সম্মান ইজ্জত লুণ্ঠন করা, এটা জুলুমের অন্তর্ভুক্ত, এটা জুলুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে পছন্দ করেন না। এরকম জালেম যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররাবান ফালা তুযালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি, আমার নিজের জন্য জুলুম জায়েজ নাই, ঠিক হবে না। আমি নিজের জন্য জুলুমকে হারাম করে দিয়েছি এবং তোমাদের মাঝেও এই জুলুমকে আমি হারাম ঘোষণা করে দিয়েছি। ফালা তুযালিমু, সুতরাং তোমরা পরস্পরের মাঝে জুলুম করিও না, অন্যায়ভাবে হত্যা করিও না, অন্যায়ভাবে রক্ত ফাসাদ ঘটিও না, অন্যায়ভাবে অন্যের ধন সম্পদ লুণ্ঠন করিও না, অন্যায়ভাবে মানুষের মান ইজ্জতকে লুণ্ঠন করিও না, মান ইজ্জত হানি করিও না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, ইত্তাকুজ যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা জুলুম থেকে দূরে থাকো, জুলুমকে তোমরা ভয় পাও, কেননা এই জুলুম কিয়ামতের দিন তোমাদের জন্য অন্ধকার হয়ে আসবে। অন্ধকারের মধ্যে যেরকম ভাবে মানুষ চলতে পারে না, ঠিক অনুরূপ ভাবে কিয়ামতের দিন যদি কারো জন্য পথ অন্ধকার হয়ে যায়, তার জন্য জান্নাতের পথ খুঁজে পাওয়া যাবে? কি বলেন, জান্নাতের পথ খুঁজে পাওয়া যাবে? ওই ব্যক্তির জন্য জান্নাতের পথ খুঁজে পাওয়া যাবে না। এই জুলুম, এটা কিয়ামতের দিন মানুষের জন্য অন্ধকার রূপ ধারণ করবে। সুনানে আবু দাউদের মধ্যে আসছে, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহি আল উকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, দুইটি পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আখিরাতে তো অবশ্যই তার শাস্তি আছে, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা তাড়াতাড়ি দেওয়ার জন্য সেই ব্যবস্থা করে দেন। এক নাম্বার হলো জুলুম। মানুষের উপর যদি জুলুম করে, এই জুলুমের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়ে থাকেন। দুই নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়ে দেন। যারা দুনিয়াতে জুলুম করে, অন্যায়ভাবে মানুষ হত্যা করে, রক্ত ফাসাদ ঘটায়, অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ লুণ্ঠন করে, অন্যায়ভাবে মানুষের মান ইজ্জত নষ্ট করে, আল্লাহ তাআলা পরকালে তাদের শাস্তি তো রেখেই দিয়েছেন, দুনিয়ার মধ্যেও তার শাস্তির ব্যবস্থা তাড়াতাড়ি আল্লাহ তাআলা দিয়ে দেন। ঠিক কিনা বলেন? তাড়াতাড়ি দিয়ে দেন। অন্য হাদিসের মধ্যে আসছে, তিনটি বিষয় এমন, তিন ব্যক্তির দোয়া এমন, যেই তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। হয়তো একটু বিলম্ব হয়, কিন্তু কখনো ফিরিয়ে দেন না। এক নাম্বার হলো, রোজাদার ব্যক্তি যখন ইফতারের সময় দোয়া করি, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা এই দোয়া ফিরিয়ে দেন না।
দুই নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বিচারক যদি আল্লাহর কাছে দোয়া করে, আশ্রয় চায়, প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াও ফিরিয়ে দেন না, এই দোয়াও আল্লাহ তাআলা কার্যকর করেন। তিন নাম্বার হলো মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। মাজলুমের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালার উপর উঠিয়ে নেন আর তার জন্য আসমানের দরজাগুলি খুলে দেন। আর আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম করে বলছি, তুমি শোনো, অবশ্যই আমি তোমাকে সাহায্য করব, যদিও তা বিলম্ব হয়। মাজলুম দোয়া করে, এই দোয়া কখনো বৃথা যায় না। আমরা তো দোয়া করতে করতে অপারগ হয়ে যাই, দোয়া কবুল হয় না কেন? কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তোমার দোয়া অবশ্যই কবুল হবে, বৃথা যাবে না, যদিও বিলম্ব হয়। যার চাক্ষুষ প্রমাণ আমরা তো দেখতেই পাই, ঠিক কিনা বলেন? চাক্ষুষ প্রমাণ। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ধারণা করিও না যে আল্লাহ তাআলা জালেমের আচরণ সম্পর্কে আল্লাহ তাআলা গাফিল, দেখেন না, তুমি এটা ধারণা করিও না। আল্লাহ তাআলা ধরবেন, তবে একটু সুযোগ দিবেন। আল্লাহ তাআলা সুযোগ দেন, কিন্তু সাথে সাথে ধরেন না। যখন ধরেন তখন আর কাউকে ছাড়েন না, ঠিক কিনা বলেন? জালেম যা করে সব কিছু আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ দেখেন, তাকে সুযোগ দেন, যখন সময় হয় তখন ছাড় দেন না, ধরে। অনুরূপভাবে সূরা মারিয়ামের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমাদের প্রত্যেকেই ফুলসিরাত অতিক্রম করতেই হবে, তোমাদের প্রত্যেকেই ফুলসিরাত অতিক্রম করতে হবে, এটা সুনিশ্চিত বিজয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি পরহেজগার, তাদেরকে এই পোল থেকে নিরাপদে অতিক্রম করে তাদেরকে মুক্তি দিবেন। আর যারা দুনিয়াতে জুলুম করেছে তাদেরকে নত জানু অবস্থায় তাদেরকে জাহান্নামের মধ্যে ছেড়ে দিবেন। নত জানু অবস্থায় তাদেরকে জাহান্নামের মধ্যে ছেড়ে দিবেন। কাদেরকে? যারা দুনিয়ার মধ্যে জুলুম করে তাদেরকে আল্লাহ তাআলা নত জানু অবস্থায় জাহান্নামের মধ্যে ছেড়ে দিবেন। এই কথাগুলিতে আমরা শুনলাম কোরআন এবং হাদিসের থেকে। তাওরাত কিতাবের মধ্যে আছে, ইউনাদি মুনাদিন মিন ওয়ারাইল জিসর, ফুলসিরাতের এক প্রান্ত থেকে এক ঘোষক ঘোষণা দিবে, হে অহংকারী ব্যক্তিরা, হে জালেমরা, হে অত্যাচারিত ব্যক্তিরা, হে জুলুমর, হে অত্যাচারী এবং অহংকারী, দুনিয়ার মধ্যে যারা মানুষকে ত্রাস সৃষ্টি করে মানুষের মধ্যে, তাদেরকে সম্বোধন করে বলা হবে, ইন্নাল্লাহা ইয়াহলিফু বিইজ্জাতিহি ওয়া জালালিহি আল্লা ইউজাবিরা হাযাল জিসরা আল ইয়াওমা যালিমুন। আল্লাহ তাআলা তার জাতের এবং সিফাতের কসম করে বলেন, এই দিন, আজকের দিনে কোন জালেম এই ফুলসিরাত অতিক্রম করতে পারবে না। জালেম, কোন জালেম অতিক্রম করতে পারবে না ফুলসিরাত দিয়ে। সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার প্রতিপালকের ধরা কঠিন ধরা, কঠিন ধরা। আল্লাহ তাআলা জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। শুধু যে আমাদের দেশে এরকম জালেমের জন্ম হয়েছে তা না, এই পৃথিবীর মধ্যে যুগে যুগে অসংখ্য জালেমের জন্ম হয়েছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন না, সময় মতন তাদেরকে ধ্বংস দিয়েছে, ঠিক কিনা বলে?